সেলস পাচ্ছি না, ফেসবুকে অনেক অনেক ডলার খরচ করেও সেলস পাচ্ছি না, যে পরিমাণ ডলার ইউজ করে ফেসবুকে অ্যাড দিচ্ছি বা বুস্ট করছি সেটাও তুলে আনতে পারছি না। প্রথম দিকে অ্যাড দিলে যে পরিমাণ সেল হতো এখন আর সেটা হচ্ছে না। এখন আগের তুলনায় অনেক কম সেল হচ্ছে। কাস্টমাররা শুধু প্রাইস জেনে চলে যাচ্ছে, অর্ডার করছে না। উদ্যোক্তাদের নিয়ে কাজ করার আমার দীর্ঘ 5 বছরের অভিজ্ঞতা, এই যে অভিযোগগুলো আমি উদ্যোক্তাদের কাছ থেকে অনেক বেশি শুনেছি, এবং আমার ধারণা আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের প্রায় সবারই এই একই অভিযোগগুলো বা প্রবলেমগুলো রয়েছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই যে প্রবলেমগুলো আপনি ফেস করছেন ফেসবুক অ্যাডের মাধ্যমে, যে আপনি আশানুরূপ সেলস পাচ্ছেন না, এর পেছনের কারণগুলো কি হতে পারে? খুব সহজে কারণটা যদি আমি বলি, তাহলে আমি বলবো যে আপনি সঠিক উপায়ে চেষ্টা করছেন না বা আপনি ভুলভাবে ট্রাই করছেন। এখন যদি আমি আরো একটু বিস্তারিত ভাবে বলি যে আপনার এই সেলস না পাওয়ার পেছনে আসলে কি কারণ, অনেক কারণ থাকতে পারে, বাট আমি আমার 3500+ উদ্যোক্তার সাথে কাজ করার অভিজ্ঞতা থেকে কয়েকটা প্রবলেম এই ভিডিওতে শেয়ার করব, যেগুলোর কারণেই আসলে বেশিরভাগ উদ্যোক্তা আশানুরূপ সেলস পায় না এবং তাদের ফেসবুকের যে অ্যাড কস্ট সেটা দিন দিন বেড়ে যাচ্ছে। এবং এই ভিডিওতে আমি কিন্তু শুধু প্রবলেম শেয়ার করছি না, বরং কিভাবে আপনি সেগুলো সলভ করতে পারেন সেটাও শেয়ার করবো ইনশাল্লাহ। তাই পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর হ্যাঁ, আপনাদের সাথে আছি আমি নাইনা নাইমা, অ্যাজ আ গাইড, অ্যাজ আ কোচ টু হেল্প ইউ অ্যাচিভ ফাইন্যান্সিয়াল ফ্রিডম থ্রু এন্টারপ্রেনারশিপ। আপনি যদি আমার চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এমন ভিডিও পেতে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকুন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন এই মুহূর্তে তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে কানেক্টেড থাকুন। সো আসুন প্রথমেই আমরা প্রবলেমগুলো জানার চেষ্টা করি, যে প্রবলেমগুলোর জন্য আসলে আপনি আশানুরূপ সেলস পাচ্ছেন না এবং আপনার ফেসবুকের যে অ্যাড কস্ট সেটা দিন দিন বেড়ে যাচ্ছে। এর পেছনে মূলত 5টা প্রবলেম দায়ী। নাম্বার 1, সঠিক টার্গেট অডিয়েন্সের কাছে রিচ করতে না পারা। উদ্যোক্তাদের একটা বড় অংশ সেলস পান না কারণ তারা সঠিক অডিয়েন্সের কাছে রিচ করতে পারছেন না। এটা দুই ভাবে ঘটতে পারে। প্রথম যেভাবে ঘটতে পারে সেটা অনেকটা এরকম, লাইক আপনি ফেসবুকে আপনার প্রোডাক্ট নিয়ে অ্যাড দিচ্ছেন কিন্তু আপনি এক্স্যাক্ট ওই অডিয়েন্সের কাছে রিচ করতে পারছেন না যাদের আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা প্রয়োজন, যারা ওই প্রোডাক্ট বা সার্ভিসটা খুঁজতেছে। বিষয়টা অনেকটা এইরকম যে আপনি ধরেন চুল পড়া সমস্যা কমানোর জন্য একটা হেয়ার ফল রিডাকশন অয়েল সেল করবেন বা করছেন, কিন্তু আপনি যখন ফেসবুকে অ্যাড দিচ্ছেন তখন ফেসবুককে সঠিকভাবে আপনার টার্গেট অডিয়েন্সটা বোঝাতে না পারার কারণে ফেসবুক আপনার অ্যাড এমন মানুষকে বেশি দেখাচ্ছে যাদের আসলে হেয়ার ফল বা চুল পড়া নিয়ে কোনো প্রবলেম নেই, বা যারা এই মুহূর্তে আসলে হেয়ার ফল কমানোর কোনো প্রোডাক্ট খুঁজতেছে না। তো এই যে ভুলটা, এই ভুলটার কারণেই কিন্তু আসলে বেশিরভাগ উদ্যোক্তা এক্সাক্ট অডিয়েন্সের কাছে রিচ করতে পারে না, বরং এমন মানুষজনের কাছে বেশি রিচ করে যাদের ওই প্রোডাক্টটা প্রয়োজনই নেই, যেটা আপনার অ্যাডের খরচ অনেক বাড়িয়ে দিচ্ছে কিন্তু সেই অনুসারে আসলে সেল হচ্ছে না। আবার সঠিক টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে না পারার বিষয়টা এভাবেও ঘটতে পারে, লাইক আপনি যে প্রোডাক্টটা সেল করছেন সেই প্রোডাক্টটা যারা খুঁজতেছে আপনি অ্যাডের মাধ্যমে তাদের কাছেই রিচ করেছেন, কিন্তু আপনি তাদের মধ্যে এমন এক অংশের কাছে রিচ করেছেন যারা আপনার প্রোডাক্ট যেই প্রাইসের সেই প্রাইসের চেয়ে অনেক কম প্রাইসে প্রোডাক্ট কিনে অভ্যস্ত। আর এরাই তারা যারা প্রোডাক্টের প্রাইস জেনে চলে যায় কিন্তু অর্ডার করে না। ধরুন আপনি 3 পিস সেল করছেন, আপনি যেই কোয়ালিটির বা সেগমেন্টের 3 পিস সেল করছেন তার প্রাইস ধরুন 2000 টাকা, কিন্তু একই রকম দেখতে লেস কোয়ালিটির ফ্যাব্রিক্স এর 3 পিস পাওয়া যাচ্ছে বাজারে 1100-1200 টাকায়। এখন কাস্টমারদের মধ্যে কিন্তু দুই ধরনের কাস্টমারই রয়েছে। এক, যারা কম প্রাইসে নিতে চায়, কোয়ালিটি একটু এদিক সেদিক হলেও সমস্যা নাই, তাদের মূল ফোকাসই হলো যে কম প্রাইসে তারা আসলে প্রোডাক্টটা কিনতে চায়, তাদের সমাধান দরকার কিন্তু কম প্রাইসে। ওকে। আর আরেক দল কিন্তু আছে যারা বেশি প্রাইস হলেও ভালো কোয়ালিটির প্রোডাক্টটা চায়, মানে তারা আসলে বেশি প্রাইস দিতে প্রস্তুত বা অভ্যস্ত কিন্তু তারা আসলে কোয়ালিটিতে তারা কোনোভাবেই আসলে হেরফের করবে না। ওকে। সো তারাই কিন্তু আসলে আলটিমেটলি বেশি টাকার বা বেশি প্রাইসের প্রোডাক্ট কিনে। এখন আপনার অ্যাড যদি এমন মানুষ বেশি দেখে যারা কম প্রাইসে প্রোডাক্ট কিনে অভ্যস্ত, তাহলে কিন্তু আপনার সেল হবে না। বেশিরভাগ কাস্টমারই প্রাইস জেনে চলে যাবে, কারণ আপনার প্রাইস তো আসলে আপনার 3 পিসের প্রাইস কিন্তু 2000 টাকা, 1100-1200 টাকার রেঞ্জের না। ওকে। সো আপনার ওই 2000 টাকার প্রাইস কিনে প্রোডাক্ট কিনে কারা অভ্যস্ত তাদের কাছে আসলে রিচ করতে পারতে হবে। কারণ যারা আসলে ওই 1100-1200 রেঞ্জের তারা আসলে প্রোডাক্ট পছন্দ হলেও কিন্তু আপনি যেই প্রাইসে অফার করছেন তারা ওই প্রোডাক্টটা কিনবে না আলটিমেটলি। ওকে। আলটিমেটলি তারা ওই প্রোডাক্টটি কিনতে অভ্যস্তই না, ওই প্রাইসে প্রোডাক্টটা কিন্তু অভ্যস্ত না। সেক্ষেত্রে আপনি কিন্তু সঠিক কাস্টমারের কাছে পৌঁছাতে পারলেন না। ওকে। নাম্বার 2, অডিয়েন্সের ট্র্যাক রাখতে না পারা।
আপনার অডিয়েন্সের কোনো ট্র্যাকই আপনার কাছে থাকছে না, আপনি প্রতিবারই ফেসবুকে নিউ নিউ অডিয়েন্সকে রিচ করছেন, অথচ যারা আপনার প্রোডাক্টটা নিয়ে কিছুটা ইন্টারেস্ট শো করেছে বা করছে, হয়তো এই মুহূর্তে অর্ডার করেনি কিন্তু তারা প্রোডাক্টটা নিয়ে ইন্টারেস্টেড, এই অডিয়েন্সের কোনো ট্র্যাক আপনার কাছে নেই, আপনি কিন্তু এক্ষেত্রে রিমার্কেটিং করতে পারছেন না। এর ফলে যেটা হচ্ছে, আপনি সব সময় নতুন নতুন মানুষকে রিচ করছেন, তারা অনেক ক্ষেত্রেই যেহেতু আপনার বিজনেসকে প্রথমবার দেখছে, সেক্ষেত্রে আপনাকে ট্রাস্ট করতে পারছে না, আপনাকে আসলে ওই বিশ্বাসের জায়গাটা আসলে তৈরি হয়নি, যার কারণে তারা আসলে আপনার থেকে অর্ডার করছে না বা করতে পারছে না। ওকে, নাম্বার 3, আপসেলিং বা ক্রস সেলিং এর কোনো সিস্টেম না থাকা। আপনার আপসেলিং বা ক্রস সেলিং এর কোনো সিস্টেম নেই, অর্থাৎ কাস্টমার শুধু আপনার কাছ থেকে যে প্রোডাক্টটা অর্ডার করতে এসেছে সেটাই অর্ডার করছে, বাট ওটার সাথে রিলেভেন্ট কোনো প্রোডাক্ট তার সামনে অফার করা হচ্ছে না, যার ফলে সে একটা সিঙ্গেল প্রোডাক্টই পারচেস করছে, অথচ তার সামনে অন্য প্রোডাক্ট গুলো দেখানোই হচ্ছে না। সে হয়তো অন্য প্রোডাক্ট দেখানো হলে অন্য প্রোডাক্ট গুলো অর্ডার করতে সম্ভাবনা থাকে, ওকে, যেটা আসলে আপনার সেল বাড়িয়ে দিত। যেমন ধরুন, আপনি মডেস্ট ফ্যাশন লাইক বোরকা বা বোরকার ক্যাটাগরির কোনো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন, ওকে। তো এখন একজন কাস্টমার যদি আপনার কাছ থেকে বোরকা অর্ডার করে, মানে আপনার 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 ব্র্যান্ড থেকে বোরকা পছন্দ করে, অনেক বেশি সম্ভাবনা আছে যদি বোরকার সাথে আপনি বোরকার সাথে ম্যাচিং কোনো হিজাব বা অন্য কোনো অ্যাক্সেসরিজ আপনি তাকে দেখাতে পারতেন বা অফার করতেন, অনেক বেশি সম্ভাবনা আছে বোরকা অর্ডার করার সময় তাকে, মানে সে ওই প্রোডাক্ট গুলো আসলে অফার করতো। কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনাকে দেখাতে হবে, তার সামনে শো করতে পারতে হবে, তাকে অফার করতে পারতে হবে। এখন আপনার যদি এই যে আপসেলিং ক্রসসেলিং কোনো সিস্টেমই না থাকে, তাহলে কিন্তু আপনি আসলে সেটা শোই করলেন না। এর দরুন যেটা হয়, সে আসলে আপনার থেকে বোরকা নিল, হিজাবটা অন্য ব্র্যান্ড থেকে নিল, ওকে, অ্যাক্সেসরিজটা অন্য জায়গা থেকে নিল। সো একই রেলিভেন্ট প্রোডাক্ট লাইন যদি আসলে আপনি ডিজাইন করতে না পারেন এবং আপসেলিং ক্রস সেলিং সিস্টেমটা আপনি ডেভেলপ করতে না পারেন, সেটা কিন্তু আসলে লং রানে বা আলটিমেটলি আপনার আসলে সেল ডাউন করে দিচ্ছে। তো আপনার বিজনেসের সেলসটা বাড়ানোর জন্য ডেফিনেটলি এরকম একটা আপসেলিং বা ক্রস সেলিং সিস্টেম আপনার বিজনেসে ইনক্লুডেড রাখা প্রয়োজন। নাম্বার 4, অটোমেটেড সেল সিস্টেম না থাকা। আপনার সেল সিস্টেম অটোমেটেডটা, কাস্টমার আপনার কাছ থেকে অর্ডার করতে আসার আগে আপনার কাছ থেকে বেশ কিছু ইনফরমেশন কিন্তু চ্যাট করে জানতে চায়, লাইক প্রাইস কত, অর্ডার করব কিভাবে, ডেলিভারি পাবো কবে, পেমেন্ট কিভাবে করব, মানে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে কিনা। তো এই যে আসলে চ্যাটিং সিস্টেমটা, এটা অনেক কাস্টমারেরই কিন্তু আসলে অনেক বিরক্ত হয়, ওকে। আবার দেখা যায় অনেক কাস্টমার আসলে, মানে এমন সময় কাস্টমাররা নক করলো, আপনি সব সময় আসলে অনলাইনে অ্যাক্টিভ থাকেন না, বা আপনার যারা আসলে আছে তারা প্রম্পটলি আসলে তার সাথে কমিউনিকেশনটা করলো না, সেক্ষেত্রে যেটা হয় যে কাস্টমার কিন্তু অন্য একটা ব্র্যান্ডের কাছে সুইচ করার অনেক বেশি সম্ভাবনা এক্ষেত্রে তৈরি হয়, এবং এটা হয়, ওকে। সো এখন আপনার যদি একটা অটোমেটেড সেল সিস্টেম থাকতো, যে এই যে তথ্যগুলো কাস্টমার অর্ডার করার আগে জানতে চায় চ্যাটিং করে, সেটা যদি আপনি একটা অটোমেটেড সেল সিস্টেম বা অটোমেটেড একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারতেন, যে কাস্টমার যেগুলো আসলে অর্ডার করার আগে জানতে চায় সেই তথ্যগুলো আপনি, মানে অটোমেটিকলি কাস্টমার পাবে, ওকে, একটা সিস্টেমের মধ্যে পেয়ে যাবে, আপনার সাথে এই ধরনের চ্যাটিং এর মাধ্যমে যোগাযোগ করা ছাড়াই আসলে সে সিস্টেমের মধ্যে পাবে এবং অর্ডার করতে পারবে, যেটা আসলে আপনি অ্যাক্টিভ আছেন কি নাই সেটার সাথে ম্যাটার করে না, তাহলে কিন্তু আসলে আলটিমেটলি এটা আপনার সেলস অনেক বাড়িয়ে দিবে, ওকে। নাম্বার 5, ট্রাস্ট ইস্যু। কাস্টমার আপনাকে ট্রাস্ট করতে পারছে না। অনলাইন বিজনেসে সেলস পাওয়ার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হলো কাস্টমারের ট্রাস্ট অর্জন করা, কারণ অনলাইন বিজনেসে যেহেতু ক্রেতা প্রোডাক্টটা ধরে দেখার সুযোগ পায় না, সুতরাং এক্ষেত্রে ট্রাস্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আপনার, যদি আপনি আপনার বিজনেসকে বড় করতে চান, আপনার বিজনেসের সেলস বাড়াতে চান, অবশ্যই আগে আপনার কাস্টমারের ট্রাস্ট আপনার অর্জন করতে হবে। ট্রাস্ট গেইন করা যায় এই ধরনের কাজকর্ম আপনার করতে হবে, ওকে। কাস্টমার আসলে সেই বিজনেস থেকেই অর্ডার করে যেই বিজনেসকে সে ট্রাস্ট করতে পারে, ওকে। এই যে 5টা প্রবলেমের কথা বললাম, এই প্রবলেমই কিন্তু আপনার সেলস না পাওয়ার এবং দিনে দিনে ফেসবুক অ্যাড কস্ট বেড়ে যাওয়ার অন্যতম কারণ। তার মানে এই প্রবলেমগুলো সলভ করা গেলে আপনার সেলস না পাওয়ার যে সমস্যা, সেই সমস্যাটা সমাধান করা যাবে। এখন প্রশ্ন হলো, এই প্রবলেমগুলোর সলিউশন কি, কিভাবে এই প্রবলেমগুলোর সলিউশন আপনি করতে পারবেন। এখানে প্রবলেম অনেকগুলো হলেও সলিউশন কিন্তু একটা স্টেপ নেওয়ার মাধ্যমেই এখানে এই 5টা প্রবলেমের সলিউশন করে ফেলা সম্ভব। আর আসুন আমরা সেটাই এখন দেখবো, আমি স্ক্রিনটা শেয়ার করছি, তো চলুন দেখা যাক এই 5টা প্রবলেমের সমাধান আসলে কিভাবে করা যায়। দেখুন, আমরা এখন বাটা বাংলাদেশের ওয়েবসাইটে আছি। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, যখনই আমি তাদের ওয়েবসাইটে প্রবেশ করলাম, এখানে একটা সিগন্যাল শো করছে, দেখুন। এর মানে হচ্ছে এরা আমার অ্যাক্টিভিটি ট্র্যাক করছে, আমার মতো যারাই এই ওয়েবসাইটে প্রবেশ করছে তাদেরকেই তারা ট্র্যাক করছে। এবং এখন আমি যদি কোনো একটা প্রোডাক্টে ক্লিক করি, দেখুন কি হচ্ছে, তারা একটা সিগন্যাল শো করছে। এবং যদি এখানে আমরা
ক্লিক করি তাহলে দেখুন আমি কোন 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 ক্যাটাগরির কত টাকা প্রাইসের কোন প্রোডাক্টটা ক্লিক করছি সেটাও কিন্তু তারা ট্র্যাক করছে। ওকে, এখন একটু নিচে দেখুন, এখানে বেশ কিছু রিলেভেন্ট প্রোডাক্ট শো করছে এবং আমি এখান থেকে খুব সহজেই কিন্তু কারোর সাথে কথা না বলে যে কোনো প্রোডাক্ট কিন্তু অর্ডার করে দিতে পারি। এখন এই যে পুরো সিস্টেমটা আমরা দেখলাম, তারা এটা করতে পেরেছে কারণ তাদের ওয়েবসাইট রয়েছে এবং সেটাকে তারা তাদের ফেসবুক অ্যাড ম্যানেজারের সাথে পিক্সেলের মাধ্যমে কানেক্ট করে দিয়েছে। আর এমন একটা ওয়েবসাইট আপনার সেলস না পাওয়া এবং দিনে দিনে ফেসবুক অ্যাডের যে খরচ বেড়ে যাওয়ার যে প্রবলেম এবং ফেসবুক অ্যাডের খরচ বেড়ে যাওয়ার পেছনে যে 5টা প্রবলেম যে রয়েছে সেই সকল প্রবলেমই কিন্তু সলভ করে দিতে পারে। তো সেটা কিভাবে দিতে পারে, তো চলুন সেটা আমরা এবার একটু দেখি। আমাদের প্রবলেম নাম্বার 1 ছিল সঠিক অডিয়েন্সের কাছে রিচ করতে না পারা। দেখুন এই যে ওয়েবসাইটটা ফেসবুক পিক্সেলের মাধ্যমে কে কে আসলো সেটা ট্র্যাক করছে, সেই ট্র্যাক করা ডাটাটা আবার ফেসবুক পাচ্ছে এবং ফেসবুক বুঝতে পারছে কারা এই বিজনেসের অডিয়েন্স। ফেসবুক পরবর্তীতে ঠিক এই টাইপের মানুষগুলোর কাছেই এই বিজনেসের অ্যাড দেখাবে, অর্থাৎ সঠিক টার্গেট অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটা রিচ করাবে। এবং এখানে যেহেতু প্রোডাক্টের প্রাইসটাও ফেসবুক ট্র্যাক করতে পারছে, তার মানে ফেসবুক বুঝতে পারছে এটা কেমন প্রাইসের প্রোডাক্ট। আর ফেসবুক ঠিক ওই মানুষজনকেই এই প্রোডাক্টের অ্যাডটা দেখাবে যারা এই প্রাইসের প্রোডাক্টটা কিনে অভ্যস্ত। এই যে এখানে যে শু গুলো দেখছেন, এই এমন ধরনের শু কিন্তু আরো অনেক কম প্রাইসেও কিন্তু পাওয়া যায়, যে বাটায় যে শু গুলো দেখছেন, তাই না? এখন যারা এই কম প্রাইসের প্রোডাক্ট কিনে অভ্যস্ত তাদের যদি বাটার এই শু বারবার দেখানো হয় কোনো লাভ নেই, কিন্তু তারা কিন্তু কিনবে না। ওকে, সো এই ধরনের শু, বাটার শু বা এই যে এই প্রোডাক্ট মানে প্রাইস রেঞ্জের যে শুটা, এই শুটা তাদের দেখাতে হবে যারা আসলে এই কোয়ালিটির বা এই দামের শু কিনে অভ্যস্ত। ওকে, তো ফেসবুকের কাছে কিন্তু সেই তথ্য রয়েছে যে কারা অনলাইন থেকে এমন বেশি দামে শু কেনাকাটা করে। আর যেহেতু ফেসবুক ওয়েবসাইটের মাধ্যমে ট্র্যাক করে বুঝতে পারছে এর প্রাইস বেশি, ফেসবুক সেই টাইপ অডিয়েন্সকেই অ্যাডটা দেখাবে যার এমন বেশি দাম, যারা আসলে এই যে এমন বেশি দামের প্রোডাক্টটা কেনে। ওকে, তার মানে হলো সঠিক অডিয়েন্সের কাছে রিচ করতে না পারার যে প্রবলেমটা আমাদের ছিল, অর্থাৎ আমাদের নাম্বার 1 যে প্রবলেমটা ছিল, সেই প্রবলেমটা কিন্তু আমাদের এরকম একটা ওয়েবসাইট, এরকম একটা ফাংশনাল ওয়েবসাইট কিন্তু সেটা সলভ করে দিতে পারে। এবং একইভাবে এটা আমাদের প্রবলেম নাম্বার 2ও সলভ করে দিচ্ছে। আমাদের প্রবলেম নাম্বার 2 ছিল অডিয়েন্সের ট্র্যাক রাখতে না পারা। এটা অডিয়েন্সের সব ধরনের অ্যাক্টিভিটি ট্র্যাক রাখছে, যেমন আমরা যে স্পেসিফিক এই প্রোডাক্টটাই ক্লিক করলাম সেটা ট্র্যাক করে ফেসবুকে জানাচ্ছে। এবং আমি যদি এখানে অ্যাড টু কার্টে ক্লিক করি সেটাও কিন্তু ট্র্যাক করছে, এই দেখুন। এবং এর ফলে যেটা হচ্ছে এই বিজনেসটা পরবর্তীতে আমার কাছে এই প্রোডাক্টের রিমার্কেটিং করার সুযোগ পাচ্ছে। যেহেতু আমি একবার এই প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট দেখিয়েছি, তার মানে এখন অর্ডার যদি নাও করি পরবর্তীতে এই প্রোডাক্টের অ্যাড দেখলে আমি অর্ডার করতে পারি, সম্ভাবনা রয়েছে। ওকে, সো আবার আমি যদি অর্ডার করেও ফেলি সেটা ট্র্যাকও কিন্তু থাকবে। পরবর্তীতে চাইলে আমাকে এই প্রোডাক্ট বা অন্য এই ধরনের প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্টের অ্যাডই কিন্তু এই বিজনেস আসলে দেখাতে পারবে। ওকে, তার মানে ওয়েবসাইটের মাধ্যমে আমাদের প্রবলেম নাম্বার 2 সলভ হয়ে গেল, অর্থাৎ এর মাধ্যমে অডিয়েন্সের ডেটা ট্র্যাক করা সম্ভব এবং বারবার নতুন অডিয়েন্সকে অ্যাড না দেখিয়ে রিমার্কেটিং করে সেল বাড়ানো সম্ভব। এখন আসুন এবার দেখি এটা কিভাবে আমাদের প্রবলেম নাম্বার 3 কে সলভ করে। আমাদের প্রবলেম নাম্বার 3 ছিল আপসেলিং বা ক্রস সেলিং এর কোনো সিস্টেম না থাকা। এমন একটা ওয়েবসাইট এই প্রবলেমকেও সলভ করে দিতে পারে। আপসেলিং বা ক্রস সেলিং বিষয়টা সহজে বললে যে কোনো প্রোডাক্টের সাথে রিলেভেন্ট অন্য একটা প্রোডাক্টও সেল করা বা করার ট্রাই করা। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা এই জুতাটা দেখছি, এর ঠিক নিচেই কিন্তু এর সাথে রিলেভেন্ট অন্য কিছু জুতা আছে। ওকে, এখন এমনও হতে পারে এটা অর্ডার করতে এসে আমার এখানকার আরো অনেক মানে অন্য এক জোড়া জুতা পছন্দ হয়ে গেল। ওকে, আমি সেটাও অর্ডার করতে পারি বা অর্ডার করে ফেললাম। ওকে, সো এতে যেটা হলো এই বিজনেসের কিন্তু সেলসটা বাড়লো। আমি কিন্তু এই ভিডিওতে একটু আগে কিন্তু বলেছিলাম যে যারা আসলে মানে বোরকার উদাহরণ দিয়ে বলেছিলাম যে বোরকার ক্ষেত্রে যারা বোরকা বিক্রি করছে তারা চাইলে হিজাব রাখতে পারে, তারা চাইলে হিজাবের সাথে অ্যাক্সেসরিজ রাখতে পারে। সো এক্ষেত্রে কিন্তু রেলেভেন্ট প্রোডাক্ট থাকলেও কিন্তু আসলে এই ধরনের আপসেলিং বা ক্রস সেলিং যদি সিস্টেমটা রাখা হয় বা কাস্টমারের সামনে যদি শো করা হয়, অফার করা হয়, সো কাস্টমার কিন্তু অর্ডার করতে পারে তার প্রয়োজন থাকলে। ওকে, সো অন্য ব্র্যান্ডে কিন্তু সে আসলে তখন সুইচ করে না, এক্ষেত্রে কিন্তু আপনার সেলসটা বেড়ে যাবে। ওকে, সো তার মানে কি? তার মানে হচ্ছে এই যে সিস্টেম আমাদের প্রবলেম নাম্বার
3ও কিন্তু সলভ করে দিল। এবার প্রবলেম নাম্বার 4 এ আসা যাক। আমাদের প্রবলেম নাম্বার 4 ছিল অটোমেটেড সেল সিস্টেম না থাকা। তার মানে এই প্রবলেমের সলিউশনের জন্য আমাদের অটোমেটেড একটা সেল সিস্টেম লাগবে। অর্থাৎ আপনি অ্যাক্টিভ না থাকলেও যেন একজন কাস্টমার খুব সহজেই অর্ডারটা করে ফেলতে পারে। যেমন এখানে দেখুন, আমি যদি এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি, প্রোডাক্টটা যদি অর্ডার করতে চাই, তাহলে কিন্তু আমার কারোর সাথেই কথা বলতে হচ্ছে না। আমি এই প্রোডাক্টের প্রাইস সহ যাবতীয় যত যত তথ্য আছে ইন ডিটেলস আমি সবকিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবং কত অ্যাঙ্গেলের ছবি এখানে দেওয়া আছে সবকিছুই দেখতে পাচ্ছি। এখন আমি যেটা করব, আমি সিম্পলি এই বাটনে ক্লিক করে আমার যে তথ্যগুলো রিকোয়ার্ড, সেই রিকোয়ার্ড তথ্য দিয়ে অর্ডার করে ফেলতে, মানে অর্ডার করে দিব, রাইট? সো এমন একটা অটোমেটেড সিস্টেম আপনার সেলস কিন্তু অনেক গুণ বাড়িয়ে দিবে। কারণ একটা অটোমেটিক সিস্টেম যখন থাকবে, আপনি অনলাইন আছেন কি নাই সেটার জন্য কিন্তু আপনার কাস্টমারের কিছু আসবেও না, যাবেও না। কারণ আপনি অনলাইন না থাকলেও, অফলাইন থাকলেও আপনার কাস্টমার এরকম একটা সিস্টেমের মধ্যে আসবে, তার ডিটেলস দিয়ে সে অর্ডার করবে, ওকে, তার প্রয়োজন অনুযায়ী। আর আপনি যদি মানে এইরকম একটা সিস্টেম ছাড়া যেটা হয়, আপনি অফলাইন মানে আপনার কাস্টমার অন্য ব্র্যান্ডে যাওয়ার একটা সুযোগ রয়েছে বা একটা সম্ভাবনা রয়েছে। ওকে, তো এমন অটোমেটেড একটা সিস্টেম যদি আপনার থাকে, সেটা কিন্তু আপনার সেলস বাড়িয়ে দিবে। আপনার কাস্টমার আসলে, আপনি অফলাইন থাকলেও অর্ডার করতে পারছে। সো এই ক্ষেত্রে আসলে আপনি অফলাইন থাকলে আপনার কাস্টমার অন্য ব্র্যান্ডের সাথে আসলে সুইচ করবে না, বা অন্য ব্র্যান্ড থেকে কিনে নেওয়ার বা অন্য কোথাও যাওয়ার আসলে সম্ভাবনা থাকবে না। ওকে, তো এই যে একটা ওয়েবসাইট আমরা দেখলাম, এই ধরনের একটা ফাংশনাল ওয়েবসাইট কিন্তু আমাদের প্রবলেম নাম্বার 4ও সলভ করে দিল। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রবলেম নাম্বার 5 এ যাওয়া যাক। আমাদের প্রবলেম নাম্বার 5 ছিল কাস্টমারদের ট্রাস্ট ইস্যু। এটা কিভাবে একটা ওয়েবসাইট সলভ করতে পারে? দেখুন, এমন একটা ওয়েবসাইট আসলে একটা সোশ্যাল প্রুফ ক্রিয়েট করে। ওকে, সো একটা সোশ্যাল প্রুফ ক্রিয়েট করার মাধ্যমে কাস্টমারের ট্রাস্ট ইস্যুটা কিন্তু দূর করতে পারে। আমি বিষয়টা একটু সহজে বুঝিয়ে দিচ্ছি। যখন আপনি একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনার প্রোডাক্ট গুলো কাস্টমারকে অফার করবেন, তখন কাস্টমার আপনাকে অনেক বেশি ট্রাস্ট করবে। কারণ একটা ফেসবুক পেজ বর্তমান সময়ে কিন্তু যে কেউ যখন তখন ক্রিয়েট করতে পারে, এবং সেটা অহরহ হচ্ছে। নানান রকম প্রতারণার শিকারও কিন্তু মানুষজন হচ্ছে। ওকে, অনলাইন থেকে অনেক বেশি কেনাকাটাও মানুষজন করছে, আবার অনলাইনের প্রতি মানুষের কিন্তু একটা মানে আস্থার যে গ্যাপ, সেটা এখনো কিন্তু রয়েছে। ওকে, কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করে সেটার মাধ্যমে মার্কেটিং করা বা ব্র্যান্ডিং করা বা ওভারঅল যে অপারেশন, সেটা কিন্তু আসলে যে কেউ যখন তখন করবে না, বা সাধারণত মানে এই রিচুয়াল নেই। ওকে, সো যখন আপনি একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনার বিজনেসের মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং করছেন, কাস্টমারদের প্রোডাক্ট অফার করছেন, সেটা কিন্তু অনেক বেশি প্রফেশনাল, এবং কাস্টমারকে আসলে ওই ফিলটা দিবে যে না, আপনারা অনেক বেশি সিরিয়াস এন্ড প্রফেশনালি বিজনেসটা ডিল করছেন। ওকে, সো আর এই যে ওভারঅল ফিলটা, ভাইবটা, এটাই কিন্তু আপনার কাস্টমারের মনে আপনার বিজনেস সম্পর্কে একটা পজিটিভ ধারণা ক্রিয়েট করে দিবে, যার ফলে সে আপনার বিজনেসটাকে ট্রাস্ট করবে। ওকে, তো আমাদের 5 নাম্বার যে প্রবলেমটা ছিল, সেটাও কিন্তু সলভ হয়ে গেল। ওকে, তো অর্থাৎ এমন একটা ওয়েবসাইট যদি আপনার বিজনেসের থাকে, তাহলে আপনি খুব সহজেই সেলস না পাওয়ার পেছনে অন্যতম 5টা যে কারণ বা প্রবলেম ছিল, সেটা কিন্তু আপনি সলভ করে ফেলতে পারলেন। আর এটা করলে শুধু আপনি সেলস পাবেন সেটা না, আপনি সঠিক স্ট্র্যাটেজিক ওয়েতে মার্কেটিং আপনি করতে পারবেন, যেই মার্কেটিংটা আপনার খরচ আগের থেকে অনেক গুণ কমিয়ে দিবে। ওকে, অর্থাৎ একই পরিমাণ টাকা আপনি মার্কেটিং এ খরচ করবেন, কিন্তু সেলস বেশি পাবেন। মানে আপনি যদি আগে 100 টাকা খরচ করতেন, খরচ করে 100 টাকা খরচ করে 1000 টাকা সেলস পেতেন, এখন আপনি এই ধরনের একটা ফাংশনাল ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি আসলে খুব স্ট্র্যাটেজিক ওয়েতে মার্কেটিংটা করেন, তাহলে আপনি 100 টাকা খরচ করে 2000 টাকার সেলস পেতে পারেন। জাস্ট এক্সাম্পল, বাট আসলে এটাই হবে, ফলাফল এটাই হবে। ওকে, এখন আপনি হয়তো ভাবছেন যে আমি যে ওয়েবসাইটটা দেখিয়েছি এটা বাটা ব্র্যান্ডের। ওকে, সো বাটা বিশাল একটা ব্র্যান্ড, বিশাল একটা বিজনেস, সো তারা বড় ব্র্যান্ড, বড় বিজনেস, সেই জন্য তারা ওয়েবসাইট করেছে। আমি ছোট স্মল বিজনেস বা জাস্ট একটা অনলাইন বিজনেস করছি, সো সেই জায়গা থেকে আমার জন্য আসলে ওয়েবসাইট না, বা আমি কিভাবে আসলে ওয়েবসাইট করব। কিন্তু এই যে ধারণা বা এই যে মাইন্ডসেট, এটা কমপ্লিটলি রং। ওকে, কারণ বর্তমানে মার্কেটে যে পরিমাণ কম্পিটিশন, আপনি যদি ভেবে থাকেন যে না, আমি আসলে বিজনেস বড় করব, তারপর আসলে আমি ওয়েবসাইট করব, এটা আসলে সম্ভব না। আপনার বিজনেসটা বড় করার জন্যই আসলে ওয়েবসাইটটা দরকার। ওকে, কারণ আপনার যারা কম্পিটিটর রয়েছে মার্কেটে অলরেডি, তারা এরকম ওয়েবসাইট ব্যবহার করে অডিয়েন্সের ডিজিটাল ফুটপ্রিন্ট ট্র্যাক করে
অলরেডি তারা লেজার টার্গেটিং করে মার্কেটিং করছে এবং অনেক পরিমাণ সেল করছে। সো সেই যে প্রতিযোগিতা, এখানে আসলে আপনি টিকতেই পারবেন না। ওকে, সো যেটা বলছিলাম যে বিজনেস বড় করার পরে আসলে ওয়েবসাইট না, বিজনেসটা বড় করার জন্যই আপনার এই ধরনের একটা মিনিমাম ফাংশনাল একটা ওয়েবসাইট দরকার। ওকে, ওয়েবসাইট মানেই খুব ফ্যান্সি কিছু, বিষয়টা কিন্তু সেটা না, বাট একটা কার্যকরী ওয়েবসাইট আপনার থাকাটা দরকার। ওকে, কারণ এমন একটা ওয়েবসাইট আপনার মার্কেটিং এর খরচ যেমন কমিয়ে দিবে, সেলসও বাড়িয়ে দিবে, এবং এটা আপনার ব্র্যান্ডিং এর জন্য অনেক বড় ভূমিকা রাখবে। ওকে, তো এখন হয়তো নিশ্চয়ই আপনি ভাবছেন যে যতই প্রয়োজনীয় হোক, এটা তো আসলে অনেক ইনভেস্টমেন্টের বিষয়, তাই এই মুহূর্তে আমার পক্ষে করা সম্ভব না। বাটা বড় ব্র্যান্ড বা বড় ব্র্যান্ড গুলো করছে, আমি ছোট উদ্যোক্তা, আমি কিভাবে করব? বাট বাস্তবতা হলো, এই ভিডিওতে বলা যে 5টা প্রবলেম আমি দেখিয়ে দিলাম, যে 5টা প্রবলেমের কারণে আসলে আপনার সেলস ড্রপ করছে, আপনার অ্যাড কস্ট বেড়ে যাচ্ছে, এই 5টা প্রবলেমকে সমাধান করতে পারে এরকম একটা ফাংশনাল ওয়েবসাইট আপনি চাইলে খুবই স্বল্প বাজেটে করতে পারেন। আপনার বাজেটের মধ্যেই কিন্তু সেটা রয়েছে, জাস্ট আপনি শুধু সেটা জানেন না যে কিভাবে করতে হয়, কি প্রয়োজন সেটার জন্য। ওকে, এখানে রয়েছে শুধুমাত্র আপনার নলেজ গ্যাপ। ওকে, সো আপনি যদি সেই নলেজ গ্যাপটা দূর করতে চান, আপনি যদি জানতে চান, আপনি যদি বুঝতে চান যে না, কিভাবে আসলে আমি এই ফাংশনাল ওয়েবসাইটটা করতে পারি, কিভাবে আমি আমার বাজেটের মধ্যে এই ওয়েবসাইটটা করতে পারি, যে এই যে 5টা প্রবলেম শুনলাম, এই 5টা প্রবলেম আমি দূর করতে পারি এবং আমি আমার সেলসটা বাড়াতে পারি, আমি আমার অ্যাড কস্টটা কমাতে পারি। ওকে, আমি আমার সঠিক টার্গেট যে অডিয়েন্স তাদেরকে রিচ করতে পারি, এই ওভারঅল এই বিষয়গুলো যদি আসলে আপনি জানতে বুঝতে চান, ওকে, সেক্ষেত্রে আপনি আমার সাহায্য নিতে পারেন। মানে আপনি আমার টিমের কনসালটেন্সি নিতে পারেন সম্পূর্ণ ফ্রি। ওকে, ফ্রি কনসালটেন্সি পেতে স্ক্রিনে কোনো এক জায়গায় নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে, সেখানে আপনি যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, অথবা ভিডিও ডেসক্রিপশনে থাকা লিংকে গিয়ে ফর্ম ফিল আপ করে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। ওকে, আর এই ভিডিওটি যদি ভালো লাগে অন্যদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না, এবং নিয়মিত এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে। আল্লাহ হাফেজ।